গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘের একটা চাষের মাঠ। দুদিন ধরে টানা বৃষ্টি হয়, সেই মাঠটা ডুবে যাওয়ার উপক্রম। ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে এই ভয়ে সকাল থেকে গ্রামের চাষিরা ভিড় করে বসলেন বেনিবাবুর বাড়িতে। কারণ বেনিবাবু জমির পাশে একটা বড় জলাশয় আছে। যদি সেটি কাটিয়ে দেওয়া যায় তবে অতিরিক্ত জল বেরিয়ে যাবে আর মাঠটা বাঁচবে। সকাল থেকে বসে থেকেও যখন বেনিবাবু কোনো সাড়া দিলেন না, তখন চাষিরা ছুটে গেলেন রমেশের কাছে। রমেশ সব কথা শুনে সঙ্গে সঙ্গে চলে গেলেন বেনিবাবুর কাছে। কিন্তু বেনিবাবু স্পষ্ট জানিয়ে দিলেন ওই জলাশয় থেকে তিনি বছরে 300 টাকা লাভ করেন মাছ বিক্রি করে। সেটা কেটে দিলে তাঁর ব্যক্তিগত ক্ষতি হবে, তাই তিনি জলাশয় কাটাতে রাজি নন। রমেশ তখন চলে গেলেন জলাশয়ের আরেক অংশীদার রমার কাছে। সন্ধে হয়ে এসেছে, আকাশে কালো মেঘ। রমা তখন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাচ্ছেন। রমেশ তাকে জলাশয় কাটার অনুমতি চাইলে রমাও না বলে দিলেন। তখন রমেশ রেগে গিয়ে জানালেন জলাশয় না কেটে তিনি নিজেই কাটিয়ে দেবেন। রমা তখন ছুটে গেলেন বেনিবাবুর কাছে, আর বেনিবাবু রমেশকে থামাতে পাঠালেন তাঁর লোক আকবরকে। গেল রমেশ তাকে লাঠি দিয়ে মারল। আহত অবস্থায় আকবর ফিরে এলো। বেনিবাবু তখন আকবরকে বলল সে যেন পুলিশের কাছে যায় অভিযোগ জানাতে, কিন্তু আকবর তাতে রাজি হলো না। তাই রমা ও বেনিবাবু আকবরকে বিভিন্ন কথা বলে। তাই আকবর রেগে যায় এবং নিজের দেশের বাড়ি চলে যায়। অন্যদিকে চাষিরা আর দেরি না করে নিজেরাই জলাশয় কেটে জল বার করে নিল। সেইভাবে নিজেদের ফসল এবং চাষের মাঠকে বাঁচিয়ে ফেলল।